এবার বাংলাদেশ জাতীয় দলের কোচ হেভিয়ার ক্যাব্রেরার দিকে অভিযোগের তীর নিক্ষেপ করলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। তার অপশন হতে পারত আরও রঙিন, কিন্তু ক্যাব্রেরার কারণে তা হয়নি। রানা বলেন, জাতীয় দল থেকে 2023 সালে অপশন নিতে চেয়েছিলাম। হেভিয়ার ক্যাব্রেরা সেই বিষয়টি জানত। তাকে বলেছিলাম স্কোয়াডে থাকা অবস্থায় আমি বিদায় নিতে চাই। জিকো ওই সময় ভালো করছিল, আমিও ভাবছিলাম তরুণরা আসুক, আমি বিদায় নেই। তখন ক্যাব্রেরা আমার সাথে একমত হননি। এরপর যে কোনো কারণেই হোক আমাকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়, যেটা ছিল আমার জন্য অনেক দুর্ভাগ্যজনক। আর ক্যাব্রেরা যে শুধু রানার প্রতি অবিচার করেছেন তা নয়, তিনি অবিচার করেছেন জিকুর প্রতিও। বাংলাদেশের বর্তমান গোলকি মিথুল মার্মার চেয়ে জিকু 1000 গুণ অভিজ্ঞতা সম্পন্ন, কিন্তু জিকুকে দলে ফেরানোর ব্যাপারে ক্যাব্রেরার কোনো চিন্তা নেই। ক্যাব্রেরা হয়তো বাংলাদেশ দলের ব্যাকআপ গোলকিপার হিসেবে মেহেদী হাসান শ্রাবণের কথাই চিন্তা করছেন। এক সিন্ডিকেট আরেক সিন্ডিকেটকেই চিনবে, এটাই দুনিয়ার রীতি। জাতীয় দলের হয়ে রানা খেলেছেন 30টি ম্যাচ। 2014 সালে অভিষেক হলেও বেশ কয়েক বছর ছিলেন নিয়মিত সদস্য। 2023 সাল পর্যন্ত দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি, ছিলেন বেঞ্চে বসে। তিনি এটা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন যে ক্যাব্রেরা বাংলাদেশ দলের খোঁজ থাকলে তাকে জাতীয় দলে এক ম্যাচের জন্যও ডাকবে না। আর এজন্যই তো তিনি আজ মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষের ম্যাচ দিয়ে ফুটবলকে টাটা বাই বাই বলে দিয়েছেন। ক্যাব্রেরাকে শুধু মিডফিল্ডার আর ডিফেন্ডারকে নিয়ে ভাবলেই হবে না, তাকে ব্যাকআপ গোলকিপারের কথাও ভাবতে হবে। আর এজন্য তো জিকু এখন বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় অপশন। বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।